হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এত বেশি সাউন্ড যে কথা বলা সম্ভব না। এটি হচ্ছে উলানজি J12 মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, এই কারণে বক্সের এই অবস্থা। আচ্ছা, ফার্স্টেই আছে ওয়্যারলেস মাইক্রোফোন, ওয়ান কানেক্টর রিসিভার ফর টু মাইক্রোফোনস। মাইক্রোফোনটাকে কিভাবে অন করবেন সেটা, ওয়্যারলেস কানেকশনের চিহ্ন, এখানে কিছু স্পেক্স লেখা আছে যেটা চাইনিজে অবভিয়াসলি বুঝি না আমরা। এখানে আরও কিছু স্পেক্স আছে। ট্রান্সমিশন ডিস্টেন্স 10 মিটার টু 20 মিটার, ওয়ান রিসিভার ফর টু মাইক্রোফোনস, সাপোর্ট 3 লেভেল নয়েজ রিডিউশন, সাউন্ড ডিলে 25 ms। তারপর আরও কিছু স্পেক্স আছে। তারপর ব্যাটারি লাইফ 6 আওয়ার্স, ব্যাটারি ক্যাপাসিটি অফ ট্রান্সমিটার 80 mAh, চার্জিং কেস ব্যাটারি ক্যাপাসিটি 800 mAh, চার্জিং ইনপুট 5 ভোল্ট 1 ampere। দেন সাইডে ভিডিও অ্যাক্সেসরিজ বারকোড আছে। ক্লিয়ার টিম্বার, হাইলি সেন্সিটিভ, ওয়াইডলি কম্পাটিবল, প্লাগ অ্যান্ড প্লে, 20 মিটারের ডিস্টেন্স কভার করবে, প্রিসাইজ রেডিও। বক্সের ভিতর অবভিয়াসলি থাকছে দ্য মাইক্রোফোন ইটসেলফ, এটাকে সাইডে রাখি। আরও আছে ইউজুয়াল বুকস অ্যান্ড শিট যেটা নো ওয়ান রিডস, থ্রো দিস আউট। তারপর এখানে ছিল একটা জাস্ট কেবল, চার্জিং কেবল, দ্যাটস ইট, আর তেমন কিছুই নেই। কেসের মধ্যে উলানজির ব্র্যান্ডিং আছে, নিচে আছে USB-C চার্জিং পোর্ট, মডেল নাম্বার লেখা আছে J12, ব্যাটারি ক্যাপাসিটি 800 mAh, 5 ভোল্ট 1 ampere আউটপুট। আর এখানে একটা চার্জিং ইন্ডিকেশন আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্ল্যাপ, লাইক ম্যাগনেটিক ফ্ল্যাপটাও শক্তপোক্ত, ঝাঁকালে খুলে যাওয়ার কোনো রিস্ক বা সম্ভাবনা নাই। ভালোই স্যাটিসফাইং একটা সাউন্ড হয়। এটা হচ্ছে রিসিভারটা, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, ইজি টু কানেক্ট, USB-C পোর্ট। এটা হচ্ছে মাইক্রোফোন 1, মাইক্রোফোন 2। এটা হচ্ছে ভিতরের আউটলুক। এখন এতটুকু হচ্ছে অ্যাকচুয়াল মাইক্রোফোনটা। এখানে ক্লিপ আছে, লাইক ইউ ক্যান হ্যাং অন ইউর ক্লোথস, শার্ট, সোয়েটার, হোয়াটএভার, শাড়ি, হোয়াটএভার ইট ইজ। এখানে আছে একটা USB-C পোর্ট। এই রিসিভারটাতেও আছে একটা USB-C চার্জিং পোর্ট, লাইক ফোনের মধ্যে কানেক্ট করে যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তখন ফোনটাকে এভাবে করে পাওয়ার দিতে পারবেন, লাইক দিস। এই মাইকটাকে অ্যাকচুয়ালিতে ফোনের সাথে কানেক্ট করা খুবই সিম্পল, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। জাস্ট এটাকে কানেক্ট করে দিলেই হবে। এইখানে লাল কালারের ইন্ডিকেশন পপ আপ হবে, তার মানে হচ্ছে ফোনটির সাথে মাইকটি এখন স্টিল কানেক্ট হয় নাই। সো জাস্ট পাওয়ার বাটন আছে, এই যে পাওয়ার অন, সবুজ কালারের ইন্ডিকেশন আর লাল কালারের ইন্ডিকেশনটা পপ আপ করা অফ হয়ে গিয়েছে। ইটস মিন ইটস কানেক্টেড। এখন আপনি যা যা বলবেন, যা যা রেকর্ড করবেন সব কিছু রেকর্ড হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে এখন মাইক্রোফোনটার ইনডোর সাউন্ড কোয়ালিটি টেস্ট। সো এখন হচ্ছে এই মাইক্রোফোনটার নয়েজ রিডিউশন কোয়ালিটি চেক করার বেস্ট একটা টাইম। তার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে চলছে বা আমার পাশের বাড়িতে চলছে মারাত্মক মেশিনের সাউন্ড। সো মেশিনের আওয়াজ বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই মাইক্রোফোনটা কতটুকু রিডিউস করতে পারে সেটাই আপনারা চেক করে নিয়ে নিতে পারেন। বিকজ আমি আমার নর্মাল সাউন্ডে বা নর্মাল টোনে কথা বলছি আর ব্যাকগ্রাউন্ডে চলছে মারাত্মক মেশিন। সো ইউ গাইস চেক দ্য সাউন্ড কোয়ালিটি, বিশেষ করে নয়েজ রিডিউশন কোয়ালিটি। ইয়া, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এত বেশি সাউন্ড যে কথা বলা সম্ভব না। ফাইনালি মেশিনটা অফ করেছে। আমি কিছুটা ব্যাকে যাই, ডিস্টেন্সটা আপনাদের দেখিয়ে দেই যে অনেক দূর বা ডিস্টেন্সে যাওয়ার পর অ্যাকচুয়ালিতে সাউন্ড কতটা ক্যাপচার করতে পারে বা কতটুকু রেঞ্জের মধ্যে থাকে। আশা করি আমার ভয়েসটা স্টিল আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি আমাদের ছাদের অলমোস্ট শেষ মাথায় চলে এসেছি। পিছনে আর যাওয়ার জায়গা নেই, বেশি পিছনে গেলে আবার ছাদ দিয়ে লাফ দেওয়া লাগবে, দ্যাট উডেন্ট বি গুড। আর হ্যাঁ, আপনারা মাইক্রোফোনটার নয়েজ রিডিউশন কোয়ালিটিও চেক করে নিয়ে নিতে পারেন যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালিতে কতটুকু নয়েজ রিডিউস করছে। আমাদের চারপাশে মারাত্মক লেভেলের সাউন্ড হচ্ছে। আমাদের পুরান ঢাকার এরিয়া, এইখানেও কারখানা, এইখানেও কারখানা, সামনেও কারখানা, পিছনেও কারখানা, চারোপাশে কারখানা। মেশিনের আওয়াজ হচ্ছে, মানুষের চলাফেরার আওয়াজ হচ্ছে, স্পেশালি মেশিনের আওয়াজই হচ্ছে। সো মাইক্রোফোনটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ নয়েজ রিডিউস করছে সেটাও চেক করে নিয়ে নিতে পারেন। ইয়া, এটাই হচ্ছে ওভারঅল
মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট। আর হ্যাঁ, যেহেতু উলানজি J12 থাকছে দুইটা মাইক বা দুইটা মাইক্রোফোন, আপনারা পডকাস্টের ক্ষেত্রে এই মাইকটাকে অবশ্যই ইউজ করতে পারেন। আই থিঙ্ক বাজেটের মধ্যে ইটস ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট মাইক্রোফোন। বিশেষ করে ইউটিউবারদের জন্য অথবা যারা নিউ কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছেন তাদের জন্য বেস্ট হবে। কজ অন্য অন্য ব্র্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো, বিশেষ করে রোডের বা বয়ার, সেগুলো খুবই এক্সপেন্সিভ। যারা নিউ কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছেন বা করবেন ভাবছেন, তাদের পক্ষে অলওয়েজ এত এক্সপেন্সিভ ওয়্যারলেস মাইক্রোফোনস অ্যাফোর্ড করা পসিবল হয়ে থাকে না। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।